মানুষ বলে প্রত্যেকটা ছেলের সফলতার পিছনে একজন নারী থাকে। যদি আমি কোনোদিন সফল হতে পারি, ওই দিন আমিও বলবো যে আমার সফলতার পিছনে একজন নারী ছিল, আর যেটা হলো আমার মা। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। হেই ইউ হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি গগন মন্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা অনেকে ভাবতে পারো যে গগন কেন এই ভিডিও রিয়াক্ট করছে আবার। সেটা কোনো বড় কথা না। বড় কথা হচ্ছে এখন যে টপিকটা সেটা মানে পুরো জাতির উদ্দেশ্যে, জাতি জানতে চাই যে বিষয়টা কি অ্যাকচুয়ালি, ঠিক আছে? আর আমিও জানতে চাই তার সাথে সাথে যে কি এমন হলো অপু ভাই যে কিনা ল্যাম্বরগিনি কিনেছে, তাকে নিয়ে এত রকম কথা কেন উঠছে, ঠিক আছে? তো লিটারালি আমি জানি না পুরো বিষয়টা আমি কোন ভিডিও থেকে দেখতে পাবো, বাট ছোট ছোট ভিডিও আছে যেখান থেকে আমরা জানতে পারবো যে আসল ব্যাপারটা কি, ঠিক আছে? কারণ আমি অপু ভাইয়ের কোনো একটা মিম রিভিউ করেছিলাম অনেক দিন আগে, রিভিউ না রিয়াক্ট করেছিলাম, ঠিক আছে, অনেক দিন আগে চ্যানেল প্রথম প্রথম করার সময়, ঠিক আছে? সে উদ্দেশ্যে আমি ওনার নাম অনেকবার শুনেছি। আর একটা নাম যেটা ওমর ভাই, যেটা আমরা সবাই চিনি ওনাকে, ওনার সহিত ওনার অনেক রকমের নাকি হয়েছে, একটু এদিক ওদিক হয়েছে, ঠিক আছে? এবং ওনার কথাও আসবো। তো 2-3টে ক্লিপ আমরা দেখব আর জানতে চাইবো যে আসল ব্যাপারটা কি, কেন অপু ভাই ল্যাম্বরগিনি কিনলো। আর এখানে যে ফার্স্ট ভিডিওটা দেখবো স্টার গল্প থেকে, টাইটেলটা দেওয়া আছে তারা যে তাহলে কি সবার পড়াশোনার ছেলে টিকটক করা উচিত ছিল। জানি না কেন গাইস এটা বলা হয়েছে। তো শুরু করা যায় গাইস, লেটস গো, চলো। বাংশা জলে সাই ভাষায় সাগরের মানে। সো দিস ইজ আওয়ার গ্রেট অপু ভাই, প্রচন্ড এক্সাইটেড। শুরু করা যায় কথা না বলে গাইস। তেমন কিছু না গাইস, মুখে কিডনি বেচে ল্যাম্বরগিনি নিলাম এই। কার কিডনি বেচে? তেমন কিছু না গাইস, মুখে কিডনি বেচে ল্যাম্বরগিনি নিলাম এই আর কি ঘটনা। ইস, পড়ালেখা কইরা কি করলাম, সস্তা টিকটক বানাইতাম, পুরা কোটি এই কোটি সেই হয়ে যেতাম। অপু ভাইয়ের 2 কোটি টাকা দিয়ে ল্যাম্বরগিনি কিনার ভিডিও দেখে সোশ্যাল মিডিয়াতে তো খালি আফসোস আর আফসোস। তার যারা ভক্তগণ আছে তারা তো খুব প্রশংসা করছে, তাকে আইডল মেনে একদম অন্য লেভেলে নিয়ে গেছে। বাট বাকি যারা আছে আমজনতারা, তারা আবার আফসোসের ঠেলায় একদম লুটাপুটি খাচ্ছে। কেউ কেউ তো ভাবতেছে পড়াশোনা ছাইড়াই দিব নাকি। ইনফ্যাক্ট কেউ কেউ তার বন্ধু বান্ধবদের দোষ দিয়ে বলছে, বন্ধুদের হাসাহাসি দেখে কেন যে টিকটক করে বন্ধ করলাম। ইভেন অনেকে তো এখন চুলে সোনালি রং করতে দৌড় দিছে সেলুনে। ভাই শুনেন, একটা কথা বলি, আপনার আফসোস করাও লাগবে না, পড়াশোনা ছাড়াও লাগবে না। দুবাইতে যান, আপনিও পারবেন এমন ল্যাম্বরগিনির সাথে ভিডিও করতে। দুবাইতে এমন অনেক এজেন্সি আছে যারা লাক্সারি গাড়ি, লাক্সারি অ্যাপার্টমেন্ট, ইয়াট, ইভেন জেট, এগুলোর সাথেও আপনাকে ছবি এবং ভিডিও তুলতে দিবে। জাস্ট ভাড়ার টাকা দিতে হবে 1000 থেকে 2000 দিরাম, মানে 30 থেকে 60,000 টাকা দিলে আপনি নিজেও ল্যাম্বরগিনি একদিনের জন্য ভাড়াও নিতে পারবেন। যাই হোক, যদিও আমার জানা নাই অপু ভাই আসলেই কিনেছে নাকি ভাড়া করেছে, সো সেই ব্যাপারে আর না বলি, কিন্তু ধরলাম সে সত্যিকারই নিজের টাকা দিয়ে ল্যাম্বরগিনি কিনেছে। তো তাই বলি কি এখন আপনি পড়াশোনা ছেড়ে দিয়ে এরকম টিকটক করা শুরু করবেন? মানে আপনি কি পারবেন অপু ভাইয়ের মতো এই লেভেলে যাইতে? দেখেন, আপনারা একটা জিনিস মানতে হবে, অপু ভাইয়ের সঙ্গে না অনেকেই শুরু করেছিল টিকটক, কিন্তু সবাই কি পারছে দুবাইতে যে কোটি টাকা গাড়ি কিনতে? সে বেস্ট, তাই পারছে। কিসে বেস্ট? ছাপড়ি কন্টেন্ট বানানোতে বেস্ট। ছাপড়ি কন্টেন্টের অন্যতম কিং, তাই এই পর্যন্ত আসতে পারছে। আপনি পারবেন এমন লেভেলে ছাপড়ি হইতে, পাবলিকদের গালমন্দ হজম করতে, জেলে যাইতে? অ্যান্ড আপনার গায়ে চামড়া যদি মোটা হয়ে থাকে তাহলে আপনি রিস্ক নিয়ে দেখেন আদর্শ ছাপড়ি হইতে পারেন কিনা। আর এই যে আপনারা এখন যে পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা বলতেছেন, আফসোস করতেছেন পড়াশোনা নিয়ে, আপনাদের একটা সিম্পলি কথা বলি, আমরা কি যখন একটা মানুষকে বিবেচনা করি তখন কি অলওয়েজ টাকা দিয়ে বিবেচনা করি? না। আজকে ধরেন এমনও নিউজ পাওয়া যায় যে পুরো পরিবার ভিক্ষা করে 2-3 তলা বাড়ি কিনেছে। এখন আমরা কি তাহলে ভিক্ষা করতে নেমে যাব, নাকি তাকে ওরকম লেভেলের সম্মানটা দিব? আমরা সবাই জানি বেঁচে থাকার জন্য কিংবা পেট চালানোর জন্য টাকা দরকার, এই বিকল্প কিছু নাই। কিন্তু একটা শিক্ষিত মানুষকে আপনি রাস্তায় দেখলে যেভাবে সম্মান করবেন, চেয়ার ছেড়ে দিয়ে আমরা যেভাবে দাঁড়াই, অপু ভাইয়ের জন্য কি কখনো এমন হয়েছে? বরং অপু ভাই প্রচুর নেগেটিভিটি ফেস করেছে, যে নেগেটিভিটিগুলো নিয়ে আমরা অনেকেই হাসাহাসি আচ্ছা, তো করি। অপু ভাইয়ের সাথে এর তো এর নাম ভুলে গেছি আমি। দুটো তো আলাদা আলাদা, বাট ইনার ক্লিপ কেন দেখানো তো হচ্ছে? এখন আপনি যদি চান যে আপনি হাসির পাত্র হবেন, মানুষ আপনাকে নেগেটিভিটি ছড়াবে, তাহলে কি আপনার মনে হয় যে আপনি ওই লেভেলে টাকা কামিয়ে শান্তিতে থাকতে পারবেন? এখন আপনার কাছে যদি মনে হয় সেলফ রেসপেক্টের থেকে আপনার টাকা পয়সা আর্ন করাটাই বেশি, তাহলে আপনি চাইলে করতেও পারেন। বাট একটা বিষয় মনে রাখেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেম যেটা আসে সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। আজকে আছে কালকে নেই, মানুষ আপনাকে একদম ভুলে যেতে পারে। এটা But বলতে চাই পড়াশোনার সবাইকে। ফলে আপনি যে স্কিলটা পাবেন, আপনি যদি স্মার্ট হয়ে থাকেন, সেই স্কিল দিয়ে আপনি অনেক কিছুই করে ফেলতে পারবেন। যাই হোক, অপু ভাইয়ের বিষয়টা নিয়ে হাসাহাসি করার থেকেও আরেকটা বিষয় কিন্তু ফোকাস হওয়া উচিত। সেটা হচ্ছে আপনি যেই সেক্টরে যান না কেন, বেস্ট হন।
ছাপড়ি হইলেও বেস্ট হন, পড়াশোনা যদি করেন সেখানেও নিজের এফোর্টটা দেন, বেস্ট হন, তাহলে সব কিছুতেই সাকসেসফুল হবেন। তো আমরা আরো কিছু ক্লিপ দেখতে চাই, ঠিক আছে? এই ভিডিওটা দেখতে চাই গাইস। মনে এত কষ্ট নিয়েও যে মানুষের বিনোদন দেওয়া যায়, ওইটা কালকে উমর ভাই লাইভ না দেখলে বুঝতাম না। ভাই 2,72,00,000 টাকা দিয়ে গাড়ি নিব, যদি গাড়ির যদি হ্যাডম না হয় তাহলে কি হয় নাকি? ল্যাম্বরগিনি ভাই, ল্যাম্বরগিনি। 10 কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার নিয়ে নিলাম আর তোমরা এখনো বসে আসছো। এখানে আমি ওমরকে আমার ছোট ভাই বলছি জন্য ওমরের অনেক ফ্যান ফলোয়ার আইসা দেখলাম আমারে ইচ্ছে মতো বলতেছে যে আমি কোন সাহসে তারে হচ্ছে ছোট ভাই বললাম। হয়তো আমার ভিডিওটা দেখে আপনারা অনেকে কষ্ট পাইছেন, তার জন্য আমি সরি। গাইস, এবার অবশেষে রোস্টার ফারাবি ক্ষমা চাইলেন ওমরন ভাইয়ের কাছে এবং ওমরন ভাইয়ের নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পে গিয়ে তার বাবার অজানা তথ্যগুলো তিনি জানিয়ে কিছু কথা বলেছেন এবং অন্যদিকে অপু ভাই 2,70,00,000 টাকার গাড়ি কিনে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে এবং এরকম গাড়ি নাকি ওমর আগামী 50 বছরে কিনতে পারবে না বলছেন অনেকে। হ্যাঁ আমি জানি ওমর ভাই যদি 3 কোটি টাকা কামাইতে যায় তাহলে তার 3 বছর না 30 বছর লাগা যাবে। এবং গাইস, এই গাড়ি কিনে অপু তার হেটারদের এবং ওমরকে ডেডিকেট করে কি বলেছেন তা জানবেন আজকের ভিডিওতে এবং ওমর ফ্যান এবং অপুর ফ্যানদের মাঝে কি চলছে তাও দেখবেন আজকের ভিডিওতে। এমনকি গাইস, কানাডার অ্যাক্ট্রেস ইয়াসা সাগর বিপিএল এর চিটাগাং কিং এ হোস্ট হয়ে এসেছেন এবং এখন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া ঝড় তুলে ফেলেছেন। এত কিছু হয়ে গেল, আমরা কোথায় গাইস? আমরা কোথায়? লিটারালি তোমরা তো দেখো প্রায় আমি কোথায়, আমি সব জানি না কিছু। তো তাকে নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইস চলুন আমরা শুরুতে ওমর ফায়ারের রিলস ভিডিওটা দেখে আসি। মানুষ বলে প্রত্যেকটা ছেলের সফলতার পিছনে একজন নারী থাকে। যদি আমি কোনোদিন সফল হতে পারি, ওই দিন আমিও বলবো যে আমার সফলতার পিছনে একজন নারী ছিল, আর যেটা হলো আমার মা। গাইস, ওমর ফায়ার সম্প্রতি নেপাল This line, guy, this line. দেখে আসি। মানুষ বলে প্রত্যেকটা ছেলের সফলতার পিছনে একজন নারী থাকে। যদি আমি কোনোদিন সফল হতে পারি, ওই দিন আমিও বলবো যে আমার সফলতার পিছনে একজন নারী ছিল, আর যেটা হলো আমার মা। Love you. আমি সফলতা কিছুই হইনি, মানে কোনো ধারে কাছেও যায়নি, বাট তোমরা আমাকে যে এত ভালোবাসা দিয়েছো, এইটুক জায়গা এনেছো আমাকে, এইটুক জায়গাও, ঠিক আছে, তাও সেটাও ওনার জন্য। অবভিয়াসলি একজনই থাকে, ঠিক আছে। লাইনটা আরেকবার শুনবো আমি, জাস্ট নট অনলি অরিজিৎ সিংয়ের লাস্টের পার্টটুকুর জন্য, জাস্ট খুবই টাচ করলো ব্যাপারটা আমাকে। মানুষ বলে প্রত্যেকটা ছেলের সফলতার পিছনে একজন নারী থাকে। যদি আমি কোনোদিন সফল হতে পারি, ওই দিন আমিও বলবো যে আমার সফলতার পিছনে একজন নারী ছিল, আর যেটা হলো আমার মা। গাইস, ওমর ফায়ার সম্প্রতি নেপাল এবিসি টিকিং এ গিয়েছেন এবং সেখানে গিয়ে তার মা এবং নানিকে তিনি আই লাভ ইউ বলার জন্য নাকি সেখানে গিয়েছিল। মানে জাস্ট এই একটি কথা বলার জন্য তিনি এই নেপাল এবিসি টিকিং এ গিয়েছিল এবং সে ভিডিওতে ওমর জানায় তার বাবা এবং তার জীবনের অজানা অনেক তথ্যগুলো, আর যে কথাগুলো খুবই হৃদয় বিদারক। আম্মা, একদিন আমি একটা হ্যারিয়ার কিনবো। আমি ওই হ্যারিয়ার কইরা তোমার হ্যারিয়ার চড়াই লয়ে যাবো আমার ওই বাপের বাড়িতে। সেই বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল খালি তুমি গরিব থেকে। ওমর প্রমাণ করে দিয়েছেন হাজারো কষ্ট বুকে চাপা রেখে সবার সামনে হাসি খুশি থাকা ছেলেটাই তার ভক্তদের মাতিয়ে রেখেছিল। আর ওমরের এই ক্ষোভটা কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্যারিয়ার করেছেন তিনি, যার ফলে তার আশাটা আরো লাঘব হয়েছে। তো চলুন তার সেই ভিডিওটা দেখে আসি। আমার উদ্দেশ্য ছিল একটাই, এই জায়গায় দাঁড়ায় আমি আমার আম্মুর আই লাভ ইউ করি, আমার নারীর আই লাভ ইউ করি। আজকে আমি এই জায়গায় I love you, Ammu. I love you, Nani. কোনো সময় তোমাকে ভালো সন্দেহ পেতে পারি না। আম্মা, একদিন আমি একটা হ্যারিয়ার কিনবো। আমি ওই হ্যারিয়ার কইরা তোমার হ্যারিয়ার চড়াই লয়ে যাবো আমার ওই বাপের বাড়িতে। সেই বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল খালি তুমি গরিব থেকে। আমি লয়ে যাবো তোমার ওই খাবার বাসায়,
যে খালা তার ঘর থেকে তোমার বাড়ি করে দিয়েছিল, খালি তোমার কোনো বাড়ি নাই থেকে ঘর নাই থেকে। আমি আমার বাবাকে সব করবো, আমি তোমাদেরকে সব করবো। হ্যাঁ গাইস, একটি ভিডিওতে জানা গিয়েছিল ওমর ফায়ারের বাবা নাকি একজন সৌদি প্রবাসী এবং ওমরের আম্মু নাকি গরিব বলে তার আম্মুকে অত্যাচার করে তাড়িয়ে দেয় তার বাবা, এবং তখন থেকে ওমর তার নানির বাসায় বড় হয়। তার নানি খুব কষ্টে যত্নে লালন পালন করছেন তাকে, আর সেখান থেকে জেদ করেছেন ওমর, যেটা এই এবিসি টেকিং এ এসে তার নানি এবং তার আম্মুকে আই লাভ ইউ বলবে। আর অবশেষে সেই আশাটা পূরণ হলো। তো গাইস, এই বিষয়ে তাকে নিয়ে তার ফ্যান্সরা কিছু কথা বলেছেন, চলুন সেগুলো দেখে আসি। উমর ভাইরে দেখলাম তার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে কান্না করতেছে। আসলে উমর ভাইরে সবসময় দেখছি ফানি ভিডিওর মাধ্যমে ওদেরকে হাসাইতে, এই প্রথম দেখলাম তারে কান্না করতে তার মায়ের জন্য। এইটা দেখার পরে তার প্রতি ভালোবাসা আরো বাইরে গেছে আমাদের। মনে এত কষ্ট নিয়েও যে মানুষের বিনোদন দেওয়া যায়, ওইটা কালকে উমর ভাই লাইভ না দেখলে বুঝতাম না। আর মহান আল্লাহ তাআলার কাছে মন থেকে দোয়া করি উমর ভাইয়ের মতো সন্তান যাতে প্রতিটা মাই পায়। আর উমর ভাই, আপনার জন্য মন থেকে দোয়া করি আপনি যাতে আপনার আম্মুর সব স্বপ্নগুলোই পূরণ করতে পারেন। লাভ ইউ উমর ভাই। কেজিএফ চ্যাপ্টার 1 তো আমরা সবাই সিনেমাতেই দেখছি, বাস্তবে দেখতে চান তাহলে ওমর অন ফায়ারকে দেখুন। ওমর ভাইয়ের কথাগুলো শুনে নিজের চোখের পানি আর আটকে রাখতে পারলাম না। আমার উদ্দেশ্য ছিল একটাই, এই জায়গায় দাঁড়ায় আমি আমার আম্মুরে আই লাভ ইউ কম, আমার নানির আই লাভ ইউ কম। তো গাইস, অন্যদিকে রোস্টার ফারাবি ওমর অন ফায়ারকে কিছু কথা বলেছিল এবং সে কথাগুলোর কারণে তিনি আলোচনা সমালোচনার শিকার হয়েছিল। তবে এখন রোস্টার ফারাবি ভাই ওমর অন ফায়ারকে নিয়ে কি বলেছেন চলুন সেটি দেখে আসি। করবেন যে ভাই আপনি নিজেই তো ওমরকে নিয়ে রোস্ট করছিলেন, তাহলে এখন এসে এরকম পজিটিভ একটা ভিডিও বানানোর কারণ তাই না? আর আপনারা যারা মনে করেন আমি হয়তো ওমরের হেটার, সেটা একদমই সত্য না। অ্যাকচুয়ালি ওমরকে নিয়ে আমি যে ভিডিওটা বানাইছি সেই ভিডিওটা বানাইতাম না জাস্ট একটাই কারণ, আমি জাস্ট ওমরের ছোট্ট একটা ভুল নিয়ে ছোট্ট একটা ভিডিও বানাইছিলাম, কিন্তু সেখানে কিছু মানুষ এসে আমার বাবা মাকে ইচ্ছা মতো গালি দিচ্ছিল, যেটা আমি সহ্য করতে পারি না। আর একটা রাগ থেকে ওমরকে নিয়ে ওই ভিডিওটা বানাইছিলাম। যাই হোক, হয়তো আমার ভিডিওটা দেখে আপনারা অনেকে কষ্ট পাইছেন, তার জন্য আমি সরি। তো গাইস, পার্সোনালি ফারাবি ভাইকে আমার অনেক ভালো লাগে, বাট ফারাবি ভাই যেহেতু তার ভুল বুঝতে পেরেছে তাহলে সব ঠিক আছে। তো যাই হোক, এবারে শেষে রিচ কিড ফ্রম দুবাইয়ের অপু ভাইকে নিয়ে। সাউন্ডটা একটু বেশি তাই না? ল্যাম্বরগিনি তো, কিন্তু চিন্তা করতেছি তোমাদের ঘুম আসবে তো নাকি ঘুম হারাম হয়ে যাবে। সম্প্রতি অপু ভাই জানান 2,70,00,000 টাকা দিয়ে তিনি ল্যাম্বরগিনি কার কিনেছেন, আর এখন এই বিষয়টা সোশ্যাল মিডিয়া ব্যাপক ভাইরাল। তবে আসলে কি অপু এই গাড়িটি কিনেছেন নাকি সব গুজব? হ্যাঁ গাইস, চলুন আগে তার বলা কিছু কথাগুলো জেনে আসি। কি ভাই মজা আছে? মজা তো আসবে ভাই, মজা তো আসবে। 2,72,00,000 টাকা দিয়ে গাড়ি নিব, যদি গাড়ির যদি হ্যাডম না হয় তাহলে কি হয় নাকি? ল্যাম্বরগিনি ভাই, ল্যাম্বরগিনি ভাই, ইয়ে ল্যাম্বরগিনি। কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে 2025 আমি আপনাদেরকে নতুন কিছু দেখাবো, কিন্তু আপনারা আমার এই কথাটা তুচ্ছ করে ডাস্টবিনে ফেলে দিয়েছেন, যেটাতে আমি অনেক কষ্ট পাইছি। কোনো প্রবলেম নাই, আপনারা আমার ভাই। 14 সাল নিয়ে পড়ে আসো, ওই সময় আমি সেলুনে কাজ করছি, তোমরা শুধু আমাকে এই একটাই খোটা দিতে চাও, ভাই তুমি সেলুনে কাজ করছো, তুমি নাপিত। আজকে তোমাদেরকে আমি আরো একটা গোপন তথ্য বলে দিই, আমি শুধু সেলুনে কাজ করি নাই, কাঠমিস্ত্রির কাজ করছি, রঙের কাজ করছি, মোবাইল দোকানের কাজ করছি, সেলুন দোকানেও কাজ করছি, ইলেকট্রিক দোকানেও কাজ করছি। অনেক কিছু করে আমি আজকে এই পর্যায়ে এসে দাঁড়াইছি। চুরি করি নাই, কারো হক মেরে খাই নাই, নিজের টাকায় নিজের শক্তি দিয়ে যতটুকু পারছি নিজে ট্রাই করছি। সিঙ্গারার জন্য মানুষের পিছনে দৌড়াই নাই, নিজে কিছু করার ট্রাই করছি। গাইস, সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেকে কমেন্টে বলেছিল ওমরের নাকি আগামী 50 বছর পারবে না এরকম একটি গাড়ি কিনতে। এছাড়া আরো অনেক কিছু বলেছে। তো এই বিষয়ে ওমর ফায়ার আর্মিরা কি বলেছে চলুন তা দেখে আসি। নাফিতে নাকি ল্যাম্বরগিনি লইছে, যে কিনা লাইভে যাই কক গিভ মি ওয়ান রোজ, গিভ মি ওয়ান রোজ, হেতে নাকি 1 মিলিয়ন দেরাম দি কি ল্যাম্বরগিনি লইব। মানি করস তো অনলাইনে একটা বিক্কে আর টিকটক আয় সাবা মারে, হেতে কি ল্যাম্বরগিনি লইছে। শালার ফকিন্নির ফুল অগলতে মন চায়। ইতিহাস যদি মুছে না যায় তবে মনে রেখো কেউ একজন গাবি পালন করত। ভাই, শুরুতে তোমার অনেক বড় ফ্যান ছিলাম, তোমার নিয়ে অনেক ভিডিও আমিও বানাইছিলাম। মাঝখান দেওয়া হয় আমি একটু ভুল বুঝছি, কিন্তু ভাই এই ভিডিওটা দেখার পর আমিও আবার আপনার অনেক বড় ফ্যান হয়ে গেছি। অপু ভাই যখন অনলাইনে আসছে তখন তোদের আব্বা অনলাইন কি ওইটাও জানতো না। ভালো করে সার্চ দিয়া দেখিস, অপু ইউ এই নাম দিয়ে অল টাইম কাফে ফর ইউ। বেশি ওই রোনা উমরান ফায়ারের ফ্যান ফলোয়ার না, যখন আমাদের গুরু লালা দিব
তখন তোমাদেরকে খুঁজে পাওয়া যাইব না। আরে বাপরে, এই ব্যাপার নাকি? এই ব্যাপার নাকি? লিটারালি তো জানা নেই কিছুই, কোথায় দূরে ছিলাম আমরা গাইস। তখন আমাদের অপু ভাই টিকটকে ছিল, আর তখন তোমাদের ওমর ভাই পিটার খেত, পিটার। অবশেষে অপু 3 কোটি টাকার কার কিনে কিন্তু সব কথা মানলাম, অপু উপর জায়গায় ওমর ওমরের জায়গায়, কিন্তু বাদ বাকি এরা সবাই লাফাচ্ছে কেন? ফেললো। তুমিও কি চেঞ্জ হতে চাও? তো গাইস দিস ইজ মাই ওপিনিয়ন। যারা যারা ওমরকে এই কথাটি বলেছিল তাদেরকে আমি একটা লাইন বলছি। ওমর যদি চাইতো তাহলে কিন্তু ওমর এরকম অস্ট্রেলিয়ান একটি গাভী নিয়ে কিন্তু সে এরকম 1টি ল্যাম্বরগিনি না 10টি ল্যাম্বরগিনি কেনার ক্ষমতা অস্ট্রেলিয়ান গাভী রাখতো। তো গাইস কথা আছে না, টাকা একটা জিনিস আর মান সম্মান একটা জিনিস। যাই হোক গাইস, এবারে সেই মেইন পয়েন্টে। অপুকে দেখলাম এ নিয়ে যতগুলো ভিডিও, সবগুলো ভিডিও একই শোরুমে। বাট এখন অনেকের মনে প্রশ্ন যে গাড়িটি কি শোরুমে থাকবে নাকি রাস্তায় বের হবে? আর এই গাড়িটি নাকি সে কিনেনি, বরং জাস্ট মানুষকে জেলাস ফিল করার জন্য তিনি এটি করছে। তো গাইস এটা কি আসলে সত্য? আপনাদের কাছে কি মনে হচ্ছে জলদি কমেন্ট বক্সে জানাবেন। তো গাইস এবারে সেই বর্তমান সময়ের ছেলেদের ক্লাস কানাডার অ্যাক্ট্রেস ইয়াশা সাগরকে নিয়ে। ইয়াশা সাগর বর্তমানে বিপিএল এর চিটাগাং কিং এর একজন হোস্ট হিসেবে আছেন। আর তার এমন অসম্ভব সুন্দর চেহারার কারণে এখন সাধারণ জনগণ প্লেয়ার দেখে দল সাপোর্ট নয়, বরং ইয়াশা সাগরকে দেখে দল সাপোর্ট করছে তারা। এই ব্যাপার নাকি গাইস? জি 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 আমি ভিডিও আর কন্টিনিউ করছি না গাইস। এই ব্যাপার নাকি গাইস? তোমার সাথে কথা বন্ধ, তোমার তলে এইসব করছো? ছি ছি গাইস, ছি। মান সম্মান রাখো না গাইস তোমরা। ভিডিও দারুণ ছিল, অনেক কিছু শেখার কিছু ছিল, অনেক কিছু জানা কিছু ছিল। এই সমস্ত ভিডিও লিটারালি নট অনলি যে পাবলিক প্রতে বেশি আসে তা না, বাট এগুলো অনেক কিছু জানার কিছু আছে, এগুলো দেশে এগুলোও হয়, ঠিক আছে, তাই কি না? তো গাইস এই ছিল আজকের মতো, আবার দেখা হবে নেক্সট ভিডিও। আর সি ইউ, টেক কেয়ার, ভালো থাকবে সবাই।